আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জি বন্ধুরা, চলে আসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। মেইন রোড থেকে মিরপুর 1 থেকে বা গাবতলী থেকে সোজা সংসদ ভবনের দিকে যে রাস্তাটা চলে গেল নিউ মার্কেট ফার্মগেট, ওই রোড দিয়েই চলে আসলেই, অথবা গুলিস্তান থেকে ফার্মগেট থেকে সংসদ ভবনের দিকে যে রাস্তা, এদিকে চলে আসলেই সোহরাওয়ার্দী হাসপাতাল। 8 নম্বর যাত্রাবাড়ি থেকে 8 নম্বর গাড়ি সদরঘাট থেকেও আসা যায়, ফার্মগেট থেকেও আসা যায় এবং গাবতলী থেকেও আসা যায়, মিরপুর থেকেও যাওয়া যায়। গাড়ি নাম্বার জিজ্ঞেস করলে যে কেউ বলে দেবে যে সোহরাওয়ার্দী হাসপাতাল কোথায়। তো এক রুগী নিয়ে আসলাম, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, আমার এক সহকর্মী ভাই, অসুস্থ, তাকে ভর্তি করার জন্য। হাসপাতালে আসার পরেই দেখি প্রচণ্ড ভিড়। চলে গেলাম ভিতরে টিকিট কাউন্টারে টিকিট করার জন্য, ভর্তি হওয়ার জন্য টিকিট করতে হবে। দীর্ঘ অপেক্ষার পরে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষার পরে ভর্তির টিকিট পেলাম। 10 টাকার টিকিট, মাত্র 10 টাকার টিকিটের কাটার পরে ডাক্তার দেখানোর পালা। ভিতরে নিচতলা পূর্ব সাইডে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে ডাক্তার দেখাইলাম, তাও লাইন, অনেক বড় লাইন। লাইন শেষ করে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে এবার পরীক্ষা দেওয়ার পালা। 4টা পরীক্ষা দিয়েছে, পরীক্ষাগুলো করাইতে হবে। পরীক্ষার অনেক বিড়ম্বনা, লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হবে পরীক্ষার জন্য। এবং এই পরীক্ষার আরেকটা মাধ্যম আছে, যেটা হলো যারা স্টাফ আছে ওদেরকে যদি কিছু টাকা দেওয়া যায় তাহলে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না, শর্টকাট অল্প সময়ের মধ্যেই কাজ শেষ করা যায়। কিন্তু যারা জানে না এই যে লাইন, এখানে দাঁড়িয়ে পরীক্ষার জন্য টাকা দিতে হয়। যে সমস্ত পরীক্ষা প্রয়োজন হয় রোগ নির্ণয়ের জন্য, এখানে এই বারান্দায় টাকা দেওয়ার প্রয়োজন হয়। আর একটা জায়গা আছে যে ভিতরে, এই বারান্দা থেকে একটু ভিতরে গেলেই পাওয়া যাবে। তো এখানে পরীক্ষার কাজ শেষ করার পরে ডাক্তার দেখানোর পালা। এরপরে ভর্তি করলাম, 15 টাকার টিকিট। এখানেও সময় লাগলো, অনেক সময়, প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা থাকার পরে ভর্তির টিকিট পেলাম। ভর্তির টিকিট পাওয়ার পরে ভর্তি হইলাম। তারপরে রোগের পরীক্ষার সিরিয়ালে গেলাম, প্যাথোলজি বিভাগে যাওয়ার পরে সেখানেও সিরিয়াল। এই জন্য বলে রাখি, যারা আসবেন দূর দূরান্ত থেকে আসবেন, একটু সময় নিয়ে আসবেন, আর রোগীর সাথে লোক আসবেন, একা না আসি, কারণ একা আসলে অনেক কষ্ট হয়, রোগীর কষ্ট হবে। অনেক দূর হাঁটা চলা করা লাগে, নিচতলা থেকে 6 তলা, কারো 4 তলা, কারো 5 তলা। আমরা অবশ্য নিচতলা থেকে 6 তলা পর্যন্ত গেছি পরীক্ষা করার জন্য, ডাক্তার দেখানোর জন্য 6 তলা গিয়েছি। এই জন্য সময় করে নিয়ে আসবেন আর ধৈর্য ধরে পরীক্ষা করবেন। ইনশাল্লাহ পরীক্ষা হয়ে গেলে ডাক্তারও ভালো, ডাক্তার ভালো সুন্দর করে দেখেন। আমি নিজেই গিয়েছিলাম, ডাক্তারের সাথে কথা বললাম, রোগীর সুন্দরভাবে কথা বললেন রোগীর সঙ্গে এবং রোগের জন্য ব্যবস্থাপত্র দিলেন। ভর্তি করে দিলাম। ভর্তি হওয়ার পরে ওষুধ যেটা প্রয়োজন হয়, ভালো ওষুধ হলে, যেটা দামি ওষুধ, এগুলো বাইরের থেকে ক্রয় করতে হয়। আর সামান্য একটু ওষুধ যেগুলো হালকা বাদ্যগুলো হাসপাতাল থেকেই দেয়। তারপর এই যে ইসিজি, আমি চেষ্টা করছি প্রত্যেকটা বিভাগেই এক একটা দেওয়ার জন্য। এই যে মিরপুর রোড, কলেজ রোড যেটা বললে সবাই চেনে, এই রোডটা গাবতলী থেকেও আসা যায় এবং ফার্মগেট থেকেও আসা যায়, নিউ মার্কেট থেকেও আসা যায়। এটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার।
এটা ভিআইপি রোড, এই রোডের পাশেই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মেডিকেল কলেজ। আমার ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লাগে আর শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও দেখাবো অন্য কোনো এক ভিডিওতে। আমার ভিডিওটি দেখবেন, এখানে অনেক কিছু জানতে পারবেন সহজে। কোথায় কোন জিনিসটা গেলে আমি পাবো, সহজে পেয়ে যাব, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। যে কোন পরীক্ষা কোথায় গেলে পাওয়া যাবে শর্টকাটে, যাতে খোঁজার নতুন মানুষ যারা যায় অনেকে বুঝতে পারে না কোথায় যাব, কোন জায়গা যাব বুঝতে পারে না। আমি চেষ্টা করেছি যাতে সহজে মানুষগুলো তথ্যটা জানতে পারে। মূল ভবনের আমি দেখানোর চেষ্টা করছি যে ভবনটা ফুল স্কোয়ার, মাঝখানে একটু মাঠের মতো সুন্দর একটা পরিবেশ, গাছপালা আছে হালকা পাতলা। জি, সবাইকে ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে, সেদিনের অপেক্ষায়। তো ভাইয়েরা দেখুন, চেষ্টা করছি, এটা নিচতলার ওয়ার্ডগুলো আমি বিশেষ করে দেখানোর চেষ্টা করছি, নিচতলা এবং 6 তলা ভিডিওগুলো দেখানোর জন্য। যদি কারো ভালো লাগে, কেউ উপকৃত হন, ভিডিওটি দেখার পরও দেখতে পারবেন। তবে আগে ভাগে অবশ্যই আগে যেতে হবে, হাসপাতালে একটু সময় নিয়ে যেতে হবে। আউটডোরে রুগী দেখাতে পারবেন, 10 টাকা টিকিট। ভর্তি হওয়ার জন্য লাগে 20 টাকা টিকিট। আর ডাক্তার দেখানোর জন্য, প্রাথমিক ডাক্তার দেখানোর জন্য 10 টাকা টিকিট। এটা প্যাথোলজি বিভাগ, নিচতলা পূর্ব সাইডে ভিতরে। এখানে এক্স-রে বিভাগও আছে। এক্স-রে করার জন্য সময়ের প্রয়োজন, দেখেন কত মানুষ এক্স-রে করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এখানে বিল জমা দিতে হয় ভর্তি হওয়ার জন্য। বহিরাগত যারা আসবে এবং ভর্তি হবে হাসপাতালে, তারা এখান থেকে টিকিট নিয়ে ভর্তি হতে হবে। এখানে বসার জায়গা, বারান্দা বসার জায়গাও আছে, যাতে রুগীরা কষ্ট না পায় সেজন্য বসার ব্যবস্থাও আছে। তবে লোকের সমাগম অনেক বেশি, এই জন্য একটু কষ্ট হয়। টিকিট কাউন্টার, বিলও দিতে হয়, এখানে বিলও দেওয়া যাবে। যে সমস্ত পরীক্ষা আপনাকে দেবে তার বিল এখানে দিতে পারবেন। ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন। আরও সুন্দর ভিডিও যাতে দিতে পারি আপনাদের কাছে, অবশ্যই দিতে পারি। চেষ্টা করছি আমার এই ভিডিওটা তুলে ধরার জন্য, হাসপাতালের কোন কোন জায়গায় গেলে সহজে আমার রুগীদের সহজ হবে, চিকিৎসার ব্যবস্থা হবে সহজ, চলাচলের জন্য সহজ হবে, সেই চেষ্টা করেছি। জি ভাইয়েরা, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়েরা, রোগীদের অবস্থান এখানে সবাই। জি ভাইয়েরা, এটা হাসপাতালের কেবিন। যারা ভিতরে সিট পান না তারা ভর্তি হয়ে যাচ্ছে, বারান্দায় বসে, সমস্যা নেই। ডাক্তার পর্যাপ্ত সিট পাওয়া যায়। এই যে ভিতরে সিট যদিও না পাওয়া যায় তাহলে নাম্বার ওয়ার্ড, এখানে আমাদের সিট যদি না পাওয়া যায় তাহলে বাহিরে বারান্দায় রোগীর ব্যবস্থা করা হয়। নার্স, জি, পর্যাপ্ত পরিমাণে নার্সও আছে, সেবা দেওয়ার ব্যবস্থা আছে। মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আমার জীবনের প্রথম সোহরাওয়ার্দী হাসপাতালে রোগী নিয়ে গেলাম, তো মোটামুটি ভালোই